যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় ব্যবস্থায় আবেদনকারীর সংখ্যায় আবারও শীর্ষ ৫ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আশ্রয় আবেদনের সংখ্যা দেশটিতে রেকর্ড মাত্রায় পৌঁছেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে মোট ১,১০,০৫১ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় ১৩% বেশি। আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ ইতোমধ্যে বৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। মোট আবেদনকারীর প্রায় ৪০% অর্থাৎ ৪১,৫০০ জন স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসার মতো বৈধ অনুমতিতে দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেছেন। পরিসংখ্যান বলছে, স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে ভিসা সুইচিং এর মাধ্যমে রাজনৈতিক আশ্রয়ের পথ বেছে নেওয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা এগিয়ে। স্টুডেন্ট ভিসা নিয়ে এসে আশ্রয় আবেদন করছেন ১৪,২৪৩ জন, আর ওয়ার্ক ভিসাধারীদের সংখ্যা ১৩,৪২৭ জন। কয়েক বছর আগেও প্রতি ৩ মাসে এই সংখ্যা ১,০০০-এর নিচে থাকলেও বর্তমানে তা প্রতি প্রান্তিকে ৪,০০০ ছাড়িয়েছে। দেশভিত্তিক তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে পাকিস্তান, যেখানে থেকে আসছে মোট আবেদনের ১১%। এরপর রয়েছে ইরিত্রিয়া, ইরান, আফগানিস্তান এবং বাংলাদেশ। গত ৫ বছর ধরেই বাংলাদেশ এই শীর্ষ ৫-এর তালিকায় অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপই এই প্রবণতার প্রধান কারণ। এই পরিস্থিতি যুক্তরাজ্যের পয়েন্ট ভিত্তিক অভিবাসন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিল্প একে সিস্টেমের অপব্যবহার হিসেবে আখ্যা দিয়ে বলেন, স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা ব্যবহার করে স্থায়ী হওয়ার এই প্রবণতা এখন শিল্পমাত্রার জালিয়াতিতে রূপ নিচ্ছে। তিনি আশ্রয় আবেদনের ক্ষেত্রে আরও কঠোর যাচাইয়ের আহ্বান জানান। অন্যদিকে ব্রিটিশ হোম অফিস দাবি করছে, অভিবাসন নিয়ন্ত্রণে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে ভিজিট ভিসা বাতিল কঠোর করার ফলে কিছু দেশের আশ্রয় আবেদন ৯৩% পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি ২০২৩ সালের তুলনায় ঝুলে থাকা আবেদনের জট ৫৪% কমেছে। তবে এখনও ৬২,২০০-টির বেশি আবেদন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। পূর্ব লন্ডনের চ্যান্সেরি সলিসিটসের প্রধান ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বর্তমান লেবার সরকার শীঘ্রই বর্ডার সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম বিল পাশের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, দক্ষ বিদেশি কর্মী আকর্ষণের প্রয়োজনীয়তা বজায় রেখে কিভাবে অবৈধ আশ্রয় আবেদনের পথ বন্ধ করা যায়, এটাই এখন ব্রিটিশ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ভুয়া ও দুর্বল আবেদন বৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রে প্রকৃত রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।